গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন। আজকে হচ্ছে রবিবার, পয়লা বৈশাখ। আজকে সকলকে পয়লা বৈশাখের অনেক প্রীতি ও শুভেচ্ছা, শুভকামনা। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা। তো আজকের পয়লা বৈশাখটা একটু অন্যরকম। প্রত্যেক বছর আমাদের বাড়িতে অনেক লোকজন আসে, অনেক কিছু রান্নাবান্না হয়, আর দোকানে পুজো হয়, লক্ষ্মী গণেশ পুজো হয় দোকানে। এবছর পুজো হয়েছে, কিন্তু পুজোটা বাবা মন্দির থেকে করে এনেছে। আর আমার শরীর ভালো না, মায়েরও শরীর ভালো না, তো সেই জন্য এবছর আর কোনো অনুষ্ঠান সেভাবে কিছু হচ্ছে না। তবে রান্নাবান্না তো বাড়িতে হবেই। তো আমার বোন এই যে ওখানে সকাল থেকে উঠে প্রিপারেশন শুরু করে দিয়েছে। সকালে জলখাবার করছে। জলখাবার কি করছিস? জলখাবারে কি করছিস? জলখাবারে লুচি তরকারি করছে, আর আমি এখানে বিস্কুট খাচ্ছি। আমার এখন সেই ক্ষমতাও নেই যে আমি একটু দৌড়ঝাঁপ করে কাজকর্ম করব। তো প্রতি বছরই আমাদের এইখানে রানাঘাটে পয়লা বৈশাখের দিন ময়ূরপঙ্খী বেরোয়। খুব ইচ্ছা ছিল তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আমি ব্লগিং স্টার্ট করার পরে তো পয়লা বৈশাখটাই প্রথম এলো, কিন্তু মনে হয় না এই বছর যেতে পারবো, কেননা প্রচণ্ড ভিড় হয়, আর ওই অত ভিড়ে দাঁড়ানো আমার পক্ষে এবছর সম্ভবই নয়। তবুও চেষ্টা করব যদি পারি, কাউকে আমার বোন টোন যদি যায় ওদেরকে দিয়ে ভিডিও করিয়ে আনার, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব, চেষ্টা করব। তো আজকে ব্লগটা একটু ছোটোই হবে। সারাদিন কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দিক থেকে আমাদের দোকানের লক্ষ্মী আর গণেশ খুব সুন্দর হয়েছে বছরের মূর্তিটা। সাজানো হয়নি, মা গেছে পুজো দিতে। আজকে তো অশোক ষষ্ঠী, অশোক ষষ্ঠী পুজো দিতে গেছে। এই যে এখানে বোন আলু কাটছে, বাবা এইসব এনেছে, এগুলো এখনো ধোয়া পাকলা হয়নি, হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো বাবা এনেছে এখানে খাসির মাংস, আর এখানে খাসির মাংস, সরি এটা, আর এটা হচ্ছে ইলিশ মাছ। চলো এগুলো ধুয়ে নিয়ে তারপরে আসছি। মানে ধোয়ার সময় আমি ভিডিও করতে পারবো না, খুবই অসুবিধা হয়ে যাবে। এই যে ইলিশ মাছ, আর এই যে এখানে খাসির মাংস রান্না করবে বলুন। চলো ধুয়ে নিয়ে আসছি। মাংস ধোয়া হয়ে গেছে। মাংস বলতে বেশি তো খাসির মাংস ধুতে নেই, গায়ে একটু চুল ফুল ছিল, সেগুলো পরিষ্কার করলাম। আর এই যে এখানে ইলিশ মাছ, না একদম সিম্পল, কিচ্ছু হবে না। এই খাসির মাংস হবে আর ইলিশ মাছ ভাজা, এখানে দেখা রয়েছে ইলিশ ভাজা আর তেল। আর এখানে মনে হয় একটু সামান্য ফ্রাইড রাইস হবে পরে। বুনু আমি চাল কিন্তু ধুইনি, পনিরটা বুনু বাড়িতে বানিয়েছে। এটা দেখো বাড়িতে বানানো পনির। হ্যাঁ, আমি ঠিক জানি না কিভাবে বানিয়েছে, কিন্তু বানিয়েছে। এই যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছে, এখন আর দেখাচ্ছি না, হয়ে গেলে ফাইনাল লুকটা তোমাদের দেখাবো। আমি কিছু খেতে পারবো না আজকে, শুধু দেখবো আর দেখবো। ফ্রাইড রাইস বানাচ্ছে, সব সেদ্ধ করে নিয়েছি, এবার মেশাবে। আমার কালকে জুটবে কিনা কি জানি। আজকে মানুষ খাবে আগে না, আমি তো বলেছি আমার তো ভালোবাসা হয়ে গেছে। প্রচন্ড গরম, প্রচন্ড। দেখো লাল লাল ঝাল ঝাল। এই দিস না, বলবে না লাল লাল ঝাল ঝাল, একদম লাল লাল ঝাল ঝাল ভাইরাল হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল। এই এক ঝুড়ি ফ্রাইড রাইস কতটুকু হবে কে জানে, বুঝতে পারছি না। যাই হোক, চিনির কোটোটা দেবে আমাকে। ফ্রাইড রাইসটা পুরো মেশাচ্ছে, খুবই হালকা লাইটের উপর রয়েছে। গ্যাস জ্বলছে, গ্যাস জ্বলুক। চলো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। এবার মাছটা খালি ভাজা হবে, ব্যাস। আমার বর এখন এসে পৌঁছায়নি। মায়ের ষষ্ঠী, তাই আমরা খাবো লুচি, সুজি, বোঁদে, ভাজা 5 রকমের, আলুর দম আর পায়েস। আমরা তো আজকে এসব খাবো না। লুচি দেখাও।
বাবা খাচ্ছে লেজা আর মাছ ভাজা দিয়ে। ওদের লেবু নুন ছড়িয়ে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ ওকে ওই বাবা বলছে খেত দাও। মাথা মাথা গেছে। তো এমনি মাছ ডিমালা মাছটা পেয়ে গেছিলাম দিদিলে কেন একটা আছে ডিমালা। ভালো মাটন চাপ কাট রাইস। ভালোই হ্যাঁ ভালোই। দেখো বুনু বানিয়েছে আর বাবা খাচ্ছে। বাপিদা কেমন খাচ্ছেন? হেভি মাটন হেভি মাটন। না হলে এই বাড়িতে রেখে দে। আমার ভিডিওটা তুলছে খাওয়া মাংসটা খা, গপ গপ করে খা, চর্বি গপ গপ করে খাবে হা করে। মাংসটা ছিঁড়ে খা। জলিয়া পুড়িয়া যায় রে পরাণ আমার। চাপের মতো হয়ে যাবে অঙ্গটা। কাটিয়ে বলো ভালো লাগছে দেখতে। রেস্টুরেন্ট খোল। এটা এখানে ফেলে রাখলো কেন মা? এগুলো একটু ছিঁড়ে খা। ওখানে ওটা আলু না মাংস? মাংস আছে আলু আছে, আলুটা খেয়ে নেবো। কেমন বানিয়েছিস? নিজের তারিফ কি করে না নেবো? ফ্রাইড রাইস ইয়ে হয়নি, ফ্রাইড রাইসটা একটু ঝরঝরা হয়নি, ভালো হয়নি। চালের পেলে গলে গলে আছে চালটা। সেটা নিয়ে গিয়ে শুনে কথাটা 2-3টে মাংস নিয়ে আয়, দামটা নিয়ে সেখানে রাখ, ঠান্ডা হোক, ঠান্ডা হলে ফ্রিজে দিয়ে দিবি। তো মাংস অনেক থাকবে, এখনই এটা তোলার দরকার। এটা তো হাত দেওয়া আছে সবার। ভালো একটা ভিডিও বানাও, শর্ট ভিডিও। মোয়াজি আজ 2 পিস থেকে 4 পিসে উঠে গেছে। বলো নিজে বেছে নিলে না রান্না হয়েছে কোনো মাংস কেমন? মাংস দারুণ করে দেয়, ফ্রাইড রাইস? রাইসও ভালো হয়েছে। তার জন্য বুনুকে কি খাওয়াবা? চুপ করে গেলে কেন বলো? হ্যাঁ না 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 খেতে থাকো, আমি গিয়ে লুচি খাই। তোমার কাজ নেই। পর আর আসিনি, কেননা ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটাও ভালো না। ভাবছি একবার যাব দেখতে ময়ূরপঙ্খী, তারপরে ভাবছি যাবো না, কারণ সেই কন্ডিশন আর নেই। বর এসছিল, এই যে বসে আছে, খাওয়া দাওয়া করেছে, করে বসে ঘুমিয়ে নিয়ে এখন আবার পালাবে। এই তো আজকের ব্লগ। আমি তো বললামই সকালে যে একটুখানি ব্লগ হবে, দেখি যদি এরপরে আর কিছু থাকে তো তোমাদের সঙ্গে শেয়ার করব, আর না হলে এখানেই শেষ করব। চলো। এই যে আমার বোনুরা গিয়েছিল ময়ূরপঙ্খী দেখতে, ও কিছু ভিডিও করে এনেছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা রানাঘাটের বহু দিনের পুরনো একটা ঐতিহ্য, এটা সব জায়গায় হয় না। পয়লা বৈশাখের দিন আমাদের এইখানে রানাঘাটে ময়ূরপঙ্খী বেরোয়। এটার একটা ইতিহাস আছে। ইতিহাসটা হলো যে শিব দুর্গা পুজো হয়, যারা ঘোষ, গোয়ালা ঘোষ, তারা শিব দুর্গার পুজো করে পয়লা বৈশাখ, মানে চড়কে যে শিব দুর্গার পুজো হয় সে পুজো করে। পুজো শেষে পয়লা বৈশাখের দিন এইরকম প্রসেশন বার করে ময়ূরপঙ্খী সাজিয়ে ছড়া গান গাইতে গাইতে ঠাকুরকে ভাসানে নিয়ে যায়। তো এটা হচ্ছে রানাঘাটের একটা ঐতিহ্য। নানা রকমের লাইটিং প্রসেশন বেরোয়, একটা নয় দুটো নয়, 3-3টে ক্লাব থেকে ময়ূরপঙ্খী বেরোয়, আর সবাই লাইন দিয়ে অপেক্ষা করে থাকে দাঁড়িয়ে এই ময়ূরপঙ্খী দেখার জন্য। তো আমাদের এই রানাঘাটের ঐতিহ্য কিছুটা তোমাদের সাথে ভাগ করে নিলাম, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ওরার জায়গা নেই।
একসাথে বেরিয়েছি, ওই জন্য আর ফোন করলাম না। হ্যাঁ, এই তো লাস্টেরটাই। বাবা বাচ্চাটার ঘুম পেরে গেছে। তো কেমন লাগলো আজকের ব্লগটা জানিও। জানি এমব্রো খেব্রো ঠিকঠাক হয়নি, তো যাই হোক আমি তোমাদের সাথে শেয়ার করলাম রানাঘাটের এই ঐতিহ্য। আশা করি তোমাদের ভালোই লাগবে। পাশে থেকো, সাথে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর অবশ্যই 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 আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও যেগুলো আসছে সেগুলো দেখো। আজকের মতন সকলকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে।